জীবনে সবকিছু সবসময় সবভাবে আসে না বা সবসময় সবকিছু সব রকমভাবে হয়ও না। সবকিছুর একটা সময় থাকে, নির্দিষ্ট টাইম থাকে এবং নির্দিষ্ট বয়স সীমা থাকে, সেই সাথে থাকে সীমারেখা। এই সবগুলো মিলে ক্রমান্বয়ভাবে একটার সাথে আরেকটা জোড়া হয়ে যেরকমভাবে মালা তৈরি হয়, ঠিক একই রকমভাবে তৈরি হয় মানুষের জীবনের পথ চলা বা মানুষের জীবনের চলা। এই চলাচলা এবং চলতে গিয়ে যেরকমভাবে আপনি সম্মুখীন হবেন সেটাই হচ্ছে অভিজ্ঞতা। এবং সেই সম্মুখীন হওয়া বিপদ এবং সম্মুখীন হওয়া সমস্যাগুলো যখন ক্রমাগতভাবে আপনি চড়াই উতরাই পেরিয়ে সমাধান করবেন, সেটাকে বলা হয় সেখান থেকে বিপত্তি থেকে বেঁচে আসা এবং সমাধানের পথ খুঁজে পাওয়া। এই সমাধানের পথ খুঁজে পাওয়া বা সমাধান হয়ে যাওয়া বিষয়গুলো কিন্তু এত সহজ না। যতটা সহজভাবে আমরা সমাধানগুলো খুঁজে বের করার চেষ্টা করি, বাস্তবিক অর্থে কিন্তু ঠিক অতটা সহজও নয়। আমরা অনেক জটিল জটিল সমস্যাগুলো খুব সহজেই আমাদের চোখের সামনে সমাধান করতে দেখি অনেক লোককে। তখন ভাবি এই জিনিসটা হয়তোবা খুব সহজেই সমাধান করা সম্ভব। কিন্তু আসলেই এই বিষয়টা কিন্তু এত সহজে কিন্তু সমাধান করা সম্ভব না। খুবই জটিল, খুবই জটিল। আমরা ছোটবেলায় অবশ্যই বীজগণিত অঙ্ক করেছি, আমরা বীজগণিত করেছি। এই বীজগণিতের সূত্রগুলো যেরকম মনে রাখা খুবই কষ্ট এবং খুবই কঠিন, ঠিক একই রকমভাবে জীবনের সাফল্যের যে সময়গুলো, সেগুলো কিন্তু ধরে রাখাটাও খুব কঠিন। সাফল্য পাওয়া যায়, সাফল্য অর্জন করা যায়, কিন্তু সাফল্যগুলো ধরে রাখাটা খুব কঠিন। ঠিক একই রকমভাবে এই ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলগুলোতে যারা মনিটাইজেশন পেয়েছেন, টাকা ইনকাম করছেন, এই সাফল্যগুলো ধরে রাখার চেষ্টা করুন। দেখবেন ইনশাল্লাহ জীবনে ভালো কিছু হবে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে যারা মনিটাইজেশন পান তাদের কিন্তু দায়িত্ব এবং কর্তব্য অনেকগুলো বেড়ে যায়। বিশেষ করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার দায়িত্ব তাদের কিন্তু অনেক বেশিটাই বেড়ে যায়। কারণ তাদের এই মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে যেটা মূল চাহিদা সেটা হলো কিন্তু ইনকাম। আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন, এতে করে মানুষের সাথে সাথে আপনি নিজে উপকৃত হবেন, দেশ ও দশে উপকৃত হবে। কারণ আপনার কন্টেন্টের মাধ্যমে কিন্তু মানুষ ভালো কিছু শিখতে পারবে, ভালো কিছু জানতে পারবে, ভালো কিছু বুঝতে পারবে। সেই সাথে ভালো একটা জ্ঞান নিয়ে আপনার কন্টেন্টগুলো দেখলে তারা আপনাকেও প্রশংসা করবে এবং আপনার জন্য হয়তো বা তাদের উপকার হলে দোয়া করতে পারে। এটা আপনি ফ্রি বা বোনাস হিসেবে দেখতে পারেন। কিন্তু দেখা যায় একবার যদি কেউ মনিটাইজ পেয়ে যায়, বিশেষ করে কিছু কিছু মানুষ, সকলে না, তারা এমন আজে বাজে কন্টেন্ট তৈরি করে, আগে যা ছিল এখন তার চেয়ে 14 গুণ খারাপ কন্টেন্ট তৈরি করে। না আছে বোঝার কিছু, না আছে দেখার কিছু। ফান 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 যখন কি পাইছে, মানুষ মোটিভেশন বিষয়গুলো, ভালো ভালো ডিপ্রেশনের বিষয়গুলো, ভালো ভালো যে সমস্ত গল্পগুলো মানুষ জানলে উপকৃত হবে জীবনে চলার ক্ষেত্রে, এদিকে মানুষ কম ঝুঁকে সে টাকার পিছনে ঘুরছে এই মোটিভেশন পাওয়ার ক্ষেত্রে। সকলের দরকার আছে মোটিভেশন, কিন্তু মোটিভেশন পাওয়ার পরে আপনার উচিত দায়িত্ব এবং কর্তব্য সবই বেড়ে যাবে। ভালো কিছু উপহার দেওয়া, ভালো কিছু কন্টেন্ট তৈরি করা, যেটা আপনি এবং আপনার আশেপাশে যারা আছে দেশ ও দশের কাজে লাগে। এরকম কিছু আপনাদের প্রত্যাশা করা উচিত, এরকম কিছু দায়িত্ব আপনাদের পালন করা উচিত। কেননা সকল তো মোটিভেশন পায় না। আপনার যাদের মোটিভেশন আছে, যাদের মাথায় ভালো জ্ঞান আছে, বুদ্ধি আছে, তাদের উচিত এই মোটিভেশন পাওয়ার পরে ভালো ভালো কিছু কাজ করে যাওয়া, যেটা মানুষের অবশ্যই উপকারে আসবে। দেখুন, টাকা একসময় আপনি অনেক কামাইছেন, কামাবেন এবং ভবিষ্যতেও এই কামানোর জন্য, ইনকাম করার জন্য আপনি চেষ্টা করবেন। কিন্তু আপনার ভালো একটা ভিডিওতে, ভালো একটা কথা দেখে যদি ইন্সপায়ার হয়ে উপকার হয়, সেটা কিন্তু অনেক বড় একটা আশীর্বাদ, আপনি সারা জীবন বয়ে বেড়াবেন। তাই যারা যারা এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, সকলে ভালো কিছু দেওয়ার চেষ্টা করুন। ফানিতে মানুষের দরকার আছে, হাসি মানুষের জীবন দরকার আছে, কিন্তু তার পাশাপাশি পজিটিভ কিছু কন্টেন্ট তৈরি করুন, যেগুলো দশ ও দশের কাজে লাগবে। আপনার মনুষ্যত্ব, আপনি যখন প্রশ্ন করবেন, উত্তর পাবেন যে না, আমি ভালো কিছু তৈরি করেছি। ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন, আর হ্যাঁ, নিজের সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।